जब जब सांसें भरती हूँ। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি। সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। উঠে পড়েছি কিন্তু অনেকক্ষণ আগে, আর এখনও ফ্রেশ হয়নি। ফ্রেশ হবো, তারপরে আমাদের ব্যাগ প্যাকিং করতে হবে। তো সমস্ত কিছু এখন মানে ঝটপট রেডি হওয়া থেকে শুরু করে সব কিছুই সারাদিন যা যা করি তার সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কোথায় যাচ্ছি সেটাও বলবো, কেন যাচ্ছি সেটা তো তোমরা অলরেডি জেনেই গিয়েছো। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখনকার আবহাওয়াটা কেমন যেন, ঠিক কখনো রোদ উঠেছে, কখনো আবার বৃষ্টি চলে আসছে। কেমন একটা ওয়েদার না? তো এই বৃষ্টির কারণে চারিপাশটা দেখো কেমন সবুজে ভরা হয়ে গেছে। একটুখানি বৃষ্টির খুবই দরকার ছিল। গাছপালাগুলো একদম পুরো শুকিয়ে গেছিলো, চারিদিকে সব কিছু যেন শুকিয়ে যাচ্ছিলো, মানুষও শুকিয়ে যাচ্ছিলো। তো এই বৃষ্টিটা হয়ে গিয়ে চারিদিকটা দেখো সবুজে সবুজে ভরে গেছে। আগে এই জায়গাটায় আমি ব্রাশ করতাম বিয়ের আগে, তোমরা দেখেছো। এতটা কিন্তু সবুজ দেখা যেত না, কারণ তখন রোদের তাপটা ছিল প্রচণ্ড পরিমাণে। আর এখন একটু বৃষ্টি পেয়ে গাছপালাগুলো যেন ভরপুর হয়ে উঠেছে সবুজে সবুজে। তো এই যে দেখতে পেলে অনেক দিন পর সেই পুরনো জায়গায় এসে ব্রাশ করলাম। অ্যাকচুয়ালি ওই জায়গাটায় আমি ঘুরে ফিরে একটু হাঁটাহাঁটি করে ব্রাশটা করি। ওই ব্রাশ করতে করতেই সকালের যে হাঁটাহাঁটির ব্যাপারটা ওটাও কিছুটা হয়ে যায়। কেমন একটা বসে থাকতে থাকতে শরীরটা যেন ভারী ভারী হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার নাইটিটা কেচে নেব। আর হ্যাঁ, অনেকটাই লেটে উঠেছি আজকে। মা সেই অনেকক্ষণ থেকেই আমাকে ডাকছিল যে চল উঠে পর, চা করব, এরপরে ব্যাগটা গোছাবো, সকাল সকাল যাব। তো আমি মাকে বললাম যে সকাল সকাল যাব না, একটু বেলা হলে তারপরেই যাব। কোথায় যাওয়ার কথা বলছি সেটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, বিয়েবাড়ি যাওয়ার কথা। আজকে হচ্ছে আইবুড়ো ভাত। তো আজকে যাওয়ার প্ল্যানিং ছিল না, ওখানে যেহেতু আমার মাসির বাড়ি সব কিছুই আছে, তো ভাবলাম আজকে চলে যাই, মাসির বাড়িতে থাকা হবে। কারণ বিয়ের পরের দিন ভোট পড়বে, তো বাড়ি চলে আসতে হবে, তাই মাসির বাড়িতে থাকাও হবে না, তাই একদিন আগেই চলে যাচ্ছি বিয়ের। এখন এই যে দেখতে পাচ্ছ শোকেস খুলেছি। আমাদের তো এই একটাই সমস্যা, আগের দিনও তোমাদেরকে বলেছি, আলমারি শোকেস ভর্তি জামা কাপড় থাকলেও শেষ পর্যন্ত এটাই মাইন্ডে ঘোরে কি পরে যাব আর কি নিয়ে যাব। আমার তো একটাও ড্রেস নেই, একটাও শাড়ি নেই। তখন মনে হয়, তাই না? আমার মনে হয় এটা সববার মনে হয়, কম বেশি কিছু নেই, সববারই এটা মাইন্ডে ঘোরে। আমারও সেটাই ঘুরছে। আর মাকে একটা করে দেখাচ্ছিলাম কোনটা কি নেব না নেব বলো, কারণ মায়ের ড্রেসগুলোকেও তো গুছিয়ে নিতে হবে। আর সেই বিয়ের আগে থেকেই কোথাও গেলে ড্রেস প্যাক করা থেকে শুরু করে গোছানো সমস্ত কিছুই আমিই করি। কারণ মা আমাকে বলে আমি নাকি খুব অল্প জায়গাতে জিনিস ধরিয়ে ফেলতে পারি। জানি না সেটা আদৌ সত্যি কিনা। তো এই যে দেখো এখন সমস্ত জামা কাপড়গুলো বার করে নিয়েছি, কোনটা কি নেব না নেব সেগুলো মা দেখে দেখে দিচ্ছে, আর আমি সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। অ্যাকচুয়ালি শাড়ি তো প্রচুর হয়ে গেছে, এমনি নর্মাল কোথাও গেলেই তো কত ড্রেস লাগে, আর সেই জায়গায় একটা বিয়ে বাড়ি যাচ্ছি মানে তো প্রচুর ড্রেস লাগবে। আমি নিয়েছি মোটামুটি 4টে শাড়ি, আর মায়েরও কম করে 4-5টা শাড়ি নিয়েছি, প্লাস 2টো নাইটি, চুড়িদার, 3টে চুড়িদার নিয়েছি। এই সব কিছু নিয়ে আমাদের দুটো ব্যাগ হয়ে গেছে দেখতে পাচ্ছ, প্লাস একটা সাজের ব্যাগ, মানে 3টে ব্যাগ হয়েছে আমাদের। সমস্ত কিছু শাড়িতে ভর্তি। 2টো বেনারসি নিয়েছি, আমি ডিসাইড করতে পারছিলাম না যে কোন বেনারসিটা পরবো, তো ভাবলাম চলো দুটোই নিয়ে নিই, দেখবো কেমন কি পরছে বাকিরা, তো আমিও সেই মতন পরবো। ওই জন্য 2টো বেনারসি নিয়ে নিয়েছি, লালটা মানে আমার বিয়েরটা আর রিসেপশনের দুটোই। তো প্রচণ্ড ভারী 2টো বেনারসিতে ব্যাগ পুরো ভারী হয়ে গেছে। আর তার সঙ্গে তো এটা ওটা শাড়ি নিয়েইছি। হয়তো জল সইতে যাওয়ার সময় একটা পরলাম, হয়তো যেদিন বরযাত্রী যাব সেদিন একটা পরবো। আদৌ যাবো কিনা কিন্তু ঠিক নেই, তবে শাড়ি টাড়ি সব গুছিয়ে নিচ্ছি, কারণ সবাই যদি যায় তখন আবার যেতে মন চাইবে, ওই জন্য। তো এই যে দেখতে পাচ্ছ তারপরে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আর আমাদের মা মেয়ের এই একটাই সমস্যা, কেউ কোনো দিন কারোর থেকে আগে রেডি হয় না। স্নান করাও তাই, কেউ কোনো দিন কারোর থেকে আগে স্নান করতে যায় না। মানে আমি যখন যাব তখন মা যাবে, নাই মা যখন যাবে তখন আমি যাব, এটা আমাদের ডেলি হয়, ডেলি। আর প্লাস যখন রেডি হব তখনও যে মা একটু আগে রেডি হয়নি সেটা হবে না। যখন আমি রেডি হতে যাব তখনই মা রেডি হতে যাবে, কিংবা যখন মা রেডি হতে যাবে তখন আমি রেডি হতে যাব। তো ওই যে দেখতে পাচ্ছ দুজনে এখন মানে দুজনে আয়না নিয়ে টানাটানি করছিলাম। তো মা বললো তুই আগে রেডি হয় না তারপর আমি হব, মানে শাড়িটারই সবার সব কিছু পরা হয়ে গেছে। আর এই চুলটুলগুলো একটু ঠিকঠাক করলে মোটামুটি আমরা রেডি হয়ে যাব। আর ওইদিকে কিন্তু ডলিরা কিন্তু ফার্স্ট সকালেই চলে গেছে, আমাদেরও যাওয়ার কথাই ছিল। আমি মাকে বললাম যে না, আমরা একটু বেলা হলে তারপরেই যাব, কারণ সকালের দিকে কিন্তু খুবই রোদ গরম ছিল। এখনও কিন্তু রোদ গরমই হয়েছে, আজকে কিন্তু এখনও বৃষ্টি হয়নি।
এই কয়েকদিন তো বেশ মানে একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। বাইরে রয়েছে রোদ ঝলমলে আকাশ, জানি না কখন আবার বৃষ্টি চলে আসবে। এইদিকে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, আর বাইরে টোটোও চলে এসেছে। এখনও ঘরটারগুলোকে লক করা হয়নি, ঘরটারগুলোকে আটকে দেবো। আর ওইদিকে আমাদের ব্যাগপত্র বাইরে রেখে দিলাম। আর টোটো কিন্তু একদম বাড়ির সামনে চলে এসেছে, এসে হর্ন বাজাচ্ছে। তখন আমরা খেয়াল করলাম ও টোটো চলে এসেছে, তো ভাবলাম কিছু ভিডিও শ্যুট করবো, সেগুলো আর করা হলো না। তখন তাড়াতাড়ি করে ক্যামেরাটা জাস্ট অন করলাম। মানে আগে বসে থাকি তখন ভিডিও শ্যুট করি না আমি, যখন মানে যাওয়ার টাইম হয়ে যায় তখন তাড়াতাড়ি করে ক্যামেরা বার করি, এটাই হয়। তো এই যে দেখতে পাচ্ছ মা এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে রেখে যাচ্ছে, বাইরে যেগুলো মেলা ছিল স্নান টান করে সেগুলো মা তুলে রাখছে, আর গেট টেটগুলো এবার লাগিয়ে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের দুটো ব্যাগ পুরো ভর্তি, একদম ঠাসা লোড হয়ে আছে। আর ওইদিকে বাইরে টোটোওয়ালা হর্ন বাজাচ্ছে, মাকে আমি বলছি তাড়াতাড়ি করো, অনেকক্ষণ থেকে টোটোওয়ালা হর্ন বাজাচ্ছে। তো আমরা এই যে এবার চলো যাওয়া যাক। দাঁড়িয়ে আছি ধুবুলিয়াতে। তো এই রাস্তাটা অনেকে হয়তো দেখেছো, এটা হচ্ছে আমার দিদিদের বাড়ি যাওয়ার রাস্তা। ওই যে দেখতে পাচ্ছ বিন্দি দিদি মা আসছে। আমি আর টোটো থেকে নেমে ওদের বাড়িতে আর যাইনি, সামনে রাস্তাতে দাঁড়িয়েছিলাম, মা গিয়ে ডেকে আনলো। তো ওরাও যাবে মাসির বাড়িতে, ওদের অন্য এক জায়গায় বিয়ে বাড়ি রয়েছে একই গ্রামেই, মানে আমরা যেখানে যাচ্ছি তিলকপুর, ওখানে ওদের অন্য বিয়ে বাড়ি রয়েছে আর আমাদের রয়েছে অন্য জায়গায়। তো একসঙ্গে যাব বলে আগে থেকে ফোনে যোগাযোগ হয়ে গেছিলো। তো এখন সবাই মিলে আমরা একই জায়গাতে যাচ্ছি, মানে মাসির বাড়িতে। তো চলো যাওয়া যাক। আর বিয়েটা কিন্তু হচ্ছে আমার পিসির ছেলের, তো সমস্তটা ক্লিয়ার করে বলে দিলাম তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ বিন্দি আবার ওইদিকে বসেছিল, তারপরে বললাম এইদিকে আয়, বিন্দি চলে আসলো। বিন্দি কিন্তু ভীষণ এক্সাইটেড দিদুন বাড়ি যাবে বলে আর আমাদের সবাইকে দেখে। তো ও কিন্তু আমি যে ইন্ট্রোটা দিই না আমার ভিডিও, ও কিন্তু বাড়িতে বসে ডেইলি আমার ভিডিও দেখে, মানে এইটুকুনি মেয়ে আমার সব ভিডিও দেখে। আর এটাও বলা শিখে গেছে, হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সেটাই আমাকে কিন্তু বলে শোনাচ্ছিল। তো সেই ভয়েসটা আমাকে কাট করতে হয়েছে, কারণ এই যে টোটোতে যাচ্ছি চারিপাশে প্রচুর আওয়াজ আসছিল, যার জন্য। নয়তো বিন্দির ভয়েসটা আমি তোমাদেরকে শোনাতাম। তবে কোনো ব্যাপার না, কালকে যখন ফার্স্ট মর্নিংয়ে ভিডিও স্টার্ট করব তখন ওকে দিয়েই আমি ইন্ট্রো দেওয়া করাবো, তখন তোমরা শুনে নিও। ও কিন্তু আমার ডেইলি ভিডিও দেখে, এবারে আমার পুচকে ভিউয়ার্স সমস্ত ভিডিও কিন্তু দেখে। আর হ্যাঁ, এই দুটো দিন আমি ভিডিও দিতে পারিনি বলে তোমরা অনেকে কমেন্টস করছিলে, আমার বন্ধুরা অনেকে আছে আমার দিদি বা বোন, তো তারা সবাই আমাকে কমেন্টস করে জানাচ্ছিলে যে দিদিভাই প্লিজ ভিডিও দাও। মানে আমি ভাবি যে ভিডিও দেব না, কিন্তু তোমাদের এই কমেন্টসগুলো যখন দেখি তখন ভাবি কত মানুষ আমাকে ভালোবাসে, ফালতু দু একজনের জন্য মন খারাপ করে কি লাভ। সবাই কি আর সবাইকে ভালোবাসতে পারে? যারা যে এতগুলো মানুষ আমাকে ভালোবাসছে এটাই বা কজন পাই। আজকে থেকে আর কিন্তু কোনো খারাপ কথা না, যে আমাকে নিয়ে যা ভাবছে ভাবুক, পিছনে যা বলছে বলুক, আমি আমার লক্ষ্যে স্থির থাকবো। তো চলো এখন যাওয়া যাক। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কি ভীষণ সুন্দর একটা জায়গা। আগে কিন্তু আমরা নৌকা দিয়ে পার হতাম, কিন্তু এখন এই যে বাঁশের ব্রিজটা করে দিয়েছে, তো এভাবেই পার হই। আর চারিপাশটা দেখো কি সুন্দর সবুজ, জলগুলোতে সব পানাগুলো এসেছে, কচুরি পানা, তো দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর আকাশটাও সেই রকম সুন্দর হয়ে রয়েছে। পার হতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল কয়েকটা রিলস বানাতে পারলে ভীষণ ভালো লাগতো। ওইদিকে বিন্দিকে দেখো কিভাবে ভয়ে পা ফেলছে, ও কিন্তু হাঁটতে চাইছে না, মানে নিচে জল দেখতে পাচ্ছে তো বাচ্চা, ওই জন্য ভয় পাচ্ছে। ও বারবার বলছে আমাকে কোলে নাও কোলে নাও, কিন্তু সবার হাতে রয়েছে অনেকগুলো করে ব্যাগ, আমার হাতে দুটো, ওর হাতে আছে, মায়ের হাতে আছে। আর ওকে আমরা বলছি তুই হেঁটেই চল, দেখ ভীষণ ভালো লাগবে। তো ও ভয়ে ভয়ে কিন্তু পা ফেলছে।
চলে এসেছিলাম এই পারে, আর এই পার থেকে বিল্টু আর মেশো দুটো স্কুটি নিয়ে গিয়ে আমাদের সবাইকে নিয়ে চলে এসেছে। আর আমরা চলেও এসেছি মাসির বাড়িতে। এখনও কিন্তু ফ্রেশ হয়নি, তো তখন দেখছি তোমাদের দাদাভাই আমাকে কল করলো, তো ওর সঙ্গেই কথা বলছিলাম। আর ওকে আমি বলছিলাম তুমি থাকলে কত মজা হতো, তাই না? তখন ও আমাকে বলছে কি আর করা যাবে, আমরা তো সব অনুষ্ঠান একসঙ্গে পেতে পারি না, না কোনোবার হয়তো পুজো পাবো, কোনোবার হয়তো অন্য পুজো পাবো না, হয়তো দুর্গা পুজো পেলাম, সরস্বতী পুজো পেলাম না, এইভাবে থাকতে হবে। আর তোমারও একদিন দেখবে অভ্যেস হয়ে যাবে। তো আমার অভ্যেস বলতে মন খারাপ তো হবেই, তাই না? কিন্তু কি পরিস্থিতিটাকে মানিয়ে নিতে শিখে যাবো একদিন। আর সত্যি কথা বলতে আমরা দুজন কিন্তু ওই যে সবসময় মানে একে অপরকে হাসিতে রাখার চেষ্টা করি, কখনো মানে কেউ কাউকে ফিল করাতে দিই না যে না আমাদের মন খারাপ হচ্ছে। কারণ আমি জানি আমি মন খারাপ করলে ওর মন খারাপ হবে, আর ও যদি মন খারাপ করে তাহলে আমার মন খারাপ হবে। আর ও আমাকে কখনো কিন্তু কোথাও যেতে আটকায় না বা বাধা দেয় না যে কেন যাবে বা আমি নেই গিয়ে কি হবে। এই মানুষটাকে আমার পছন্দ করার এই একটাই কারণ যে আমার সব বিষয়ে সাপোর্ট করে। জীবনে বোধহয় এরকম একটা মানুষ থাকলে আর কিছু চাই না। তারপরে তো আমার দিদিকে আমি দেখাচ্ছিলাম, দেখ ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওর ক্লাস হচ্ছে, তো ও ক্লাসে যাচ্ছিলো, আর সেই টাইমে আমাকে ভিডিও কল করেছে। এখন তো আর টাইমই পাই না, সারাদিন ডিউটি আর কাজ এইসব নিয়েই ব্যস্ত থাকে। আর মাসির বাড়িতে কিন্তু চারিদিকে বিভিন্ন ফুল গাছ লাগানো রয়েছে। আর এই ফুলগুলো না বর্ষার টাইমেই হয়। এই যে দেখতে পাচ্ছ দোপাটি ফুল, পঞ্চপাটি ফুল, এগুলো আমরা এই ফুলই বলি। তো এইগুলো বেসিক্যালি বর্ষার টাইমেই হয়। আগে আমার বাড়িতেও প্রচুর হতো, এখন আর ফুল গাছ লাগানোর প্রতি কোনো ইন্টারেস্ট আমার আর নেই, কারণ আমি যে ফুল গাছটাই লাগাই না কেন সেটা আর লাগতে চাই না তার জন্য। তো এই যে দেখো একটা ফুল তুলে নিয়ে কানের পাশে লাগিয়ে নিলাম, এই স্বভাবটা মনে হয় অনেকেরই রয়েছে। তো চলো এবার ঝটপট করে ফ্রেশ হয়ে নেবো। তার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ মাসির বাড়িতে রয়েছে লেবু গাছ, আর লেবুটার সাইজগুলো দেখো, এগুলো কিন্তু পাতি লেবু, কিন্তু দেখতে অনেকটা ঠিক কমলা লেবু, মৌসুমি লেবু এই লেবুগুলোর মতন। আর প্রচুর রস রয়েছে, কিন্তু পাতি লেবুর যে সেন্টটা সেটা কোথাও একটা মিসিং রয়েছে। যাই হোক চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রেখে দিচ্ছি। টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আর একটা ভিডিওতে।